রূপগঞ্জে ডাকাতি প্রস্তুতকালে ৪ যুবদল কর্মী ও আওয়ামী লীগ নেতার ছেলেসহ ৭ জন আটক। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে যৌথ বাহিনীর অভিযানে চনপাড়ার চিহ্নিত ক্যাডার হত্যা, নারী নির্যাতন, লুটপাট, মাদক মামলা সহ একাধিক মামলার আসামি ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত থাকছে রূপগঞ্জ থেকে সাদাত হোসেনের প্রতিবেদন। ৭ জুলাই সোমবার সকালে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছোড়াসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদের চনপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদল কর্মী দাবি করেন। গ্রেফতারকৃতরা হলেন চনপাড়ার জলিল মিস্ত্রির ছেলে আকরাম, সেকেন্দার আলীর ছেলে আইয়ুব আলী, ইউনুস আব্দুল মালেকের ছেলে ইসাক, কামালের ছেলে রুবেল, শুকুর আলীর ছেলে কামাল, চনপাড়া ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের ছেলে রাজু খন্দকার। নাম প্রকাশে অনিচ্ছুক চনপাড়ার একাধিক ব্যক্তি জানায়, ৫ আগস্টের পর থেকে নেতা বনে যাওয়া শামীম ও তার পালিত সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। মব জাস্টিস বিরোধী দলের ট্যাগিং দিয়ে অর্থ আদায়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে তালা লাগিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে এই শামীম বাহিনী। এই ব্যাপারে জাতীয় দৈনিক সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় ধারাবাহিক রিপোর্টও প্রকাশ হয়েছে। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বাহিনীর একটি টিম চনপাড়া পুনর্বাসন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে আমরা ৭ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে দেশীয় ছোড়া, চাপাতি, চাইনিজ বোরাল সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা সন্ত্রাসী এবং খারাপ প্রকৃতির লোক, বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে আরো কি কি ঘটনার সাথে জড়িত আছে এই ব্যাপারে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। পদ পদবি বা কোনো ইয়া নেই, যারা সন্ত্রাসী এদের কোনো দল হয় না, যারা আমরা সন্ত্রাসী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করছি।